দুপুরের লাঞ্চ শেষ করে আমরা বেরিয়ে পড়ি পাড়া বেড়াতে। হ্যাঁ, কিছুক্ষণ রাস্তা ধরে হেঁটেছি, কিছুক্ষণ বিচ ধরে। আশেপাশের প্রতিটা রিসোর্ট হেঁটে হেঁটে দেখলাম। মনে হচ্ছিল যেন একটার চেয়ে অন্যটা বেশি সুন্দর। যাচ্ছিলাম সানসেট দেখার জন্য। জায়গাটার নির্দিষ্ট কোনো নাম আমার জানা নেই। জায়গাটা সেন্ট ক্যাসেল রিসোর্টের একটু সামনে। দীপন বলল ও যখন একা থাকে প্রতিটা সানসেট এখানে বসে কাটায়। আজ আমাকে নিয়ে যাচ্ছে তার সেই পছন্দের জায়গাটাতে। অনেকটুকু পথ হাঁটার পর অনেক উঁচু নিচু কোরাল পাথর পেরিয়ে যখন পৌঁছাই, দূর থেকে দেখছিলাম একটা মানুষ বসে আছে, কিন্তু কাছে গিয়ে দেখি সেটা আসলে একটা পাথর ছিল। তবে এই জায়গাটাতে যেতে একটু সাবধান, পা পিছলে পড়লে ধারালো কোরালে লেগে পা কাটার কিন্তু চান্স থাকে। এই মুহূর্তটা হয়তো ক্যামেরায় ধরা যাচ্ছে, কিন্তু অনুভূতিটা ভাষায় বোঝানো খুব কঠিন। কোরাল পাথরের উপর বসে আমি শুধু সূর্যাস্ত দেখিনি, আমি সময়কে থেমে যেতে দেখেছি। লালচে সূর্যটা ধীরে ধীরে সমুদ্রের বুকে মিলিয়ে যাচ্ছে, আর ঢেউগুলো ফিসফিস করে গল্প বলছে। পানির নিচে তাকিয়ে দেখি ছোট ছোট শামুক নিঃশব্দে নড়াচড়া করছে, যেন প্রকৃতির নিজের ছোট্ট জীবনযাত্রা। উপরে আকাশ রং বদলায়, নিচে সমুদ্র বাঁচে তার নিজস্ব ছন্দে। এই সূর্যাস্ত যেন শুধু দৃশ্য না, এটা একটা অনুভূতি, যেখানে কোনো তারা নেই, কোনো শব্দ নেই, শুধু প্রকৃতি আর আমরা। এই কোরাল পাথরের উপরে বসে আমি দেখেছি দিনের সবচেয়ে শান্ত বিদায়।